এদের কাছে একটু বলবেন। অনেক ভালো স্যার। অনেক ভালো না? মোটামুটি কেমন শিখতে পারছেন? জি জি স্যার। স্যার। কাজে লাগতেছে ইনশাল্লাহ আপনাদের? স্যার, অনেক। ইনশাল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। ভালো লাগতেছে না? এই যে ডাটা এন্ট্রি যে ক্লাসগুলো করতেছেন, আসলে মোবাইল দিয়ে যে এরকম করা যায় এটা ভাবতে পারছেন কখনো মনে মনে? জি না স্যার। কেউ কল্পনা করতে পারছেন আগে? জি না। না স্যার। তাই না? অনেক সুন্দর কাজগুলো, এই যে লিড কালেক্ট করা, ইমেল কালেক্ট করা, ঠিক আছে, এটা মোবাইল দিয়ে কত সুন্দরভাবে করা যাচ্ছে না বলেন? জি এই স্যার। জি যে স্যার। প্রত্যয়ন পত্র বলেন, ঠিক আছে, একটা সিভি বলেন, তারপর হচ্ছে এই যে আমরা যে গুগল ফর্ম তৈরি করা, তাই না, এগুলো কাজে লাগে না বলেন তো মানুষের জীবনে? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এখন হলো খুঁজে বের করা যে কার কার কাজে লাগবে, কি করা লাগবে, হ্যাঁ, এগুলো খুঁজে আইডেন্টিফাই করবেন, আপনাদের আশেপাশে মানুষেরা লাগবে। তো সেটা আপনি আইডেন্টিফাই করে তাদেরকে জানাইতে হবে যে আপনি এই যে গুগল ফর্ম, এটা কিন্তু অনেক স্কুলে, কিন্ডার গার্ডেনে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনার লাগে, ঠিক আছে। এখন এভাবে করে কিন্তু আপনার কাজ পাবেন, কাজ নিতে পারবেন, হ্যাঁ। তা আজকে একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে ক্লাস নিবে। তা আমি সামির আপনাদেরকে দেখাবে, আপনার মনোযোগ সহকারে দেখেন, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। জি স্যার, ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি এবার প্রথমে ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা কি বিষয়ে ক্লাস করবো আমি আগে একটু বলে নিই। আজকে আমরা ইমেল, ঠিক আছে, ইমেল, জিমেল, কিভাবে জিমেল সঠিক নিয়মে করতে হয় বা জিমেলের অনেকগুলো অপশন আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। কারণ আমরা যখন কাজ করব, হ্যাঁ, ক্লায়েন্টের, এই জিমেলটা ইন্টারন্যাশনালি একটা যোগাযোগের সিস্টেম। বা আপনার সবারই একটা মেল থাকে, স্বাভাবিক, এখন যারা ফোন ব্যবহার করে সবারই একটা মেল থাকে। এটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় বা ব্যবহার করার প্রসেসটা কি, আজকে আমরা এইগুলো সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি আমার ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করলাম, এরপর আমি দেখাই। আচ্ছা, দেখেন, প্রথমে এখানে আমি কি লিখছি একটু দেখেন। ইমেল কি, এইটা নিয়ে অনেক একটা বিভ্রান্ত থাকে, ঠিক আছে। ইমেল অ্যান্ড জিমেল, হ্যাঁ, এই দুইটা। আমি প্রথমে লিখছি ইমেল কি। ইমেল সহজ ভাষায় বলতে গেলে ইমেল হলো ইলেকট্রনিক বার্তা পাঠানোর সিস্টেম। আমি এখানে লিখে রাখছি ইমেল কি। ইমেল হলো ইলেকট্রনিক পদ্ধতিতে বার্তা প্রেরণ ও গ্রহণের সিস্টেম। আপনি একজনকে পাঠাইতে পারবেন ইলেকট্রনিক পদ্ধতিতে, মানে আপনার ফোন ব্যবহার করে, আবার একজন পাঠাবে সেটা গ্রহণও করতে পারবেন। এটা হলো ইমেল, ঠিক আছে। আচ্ছা, ইমেলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেল, হ্যাঁ। ওকে, ইমেলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেল। আমরা একটু এটা জেনে নিই, এরপর আমরা ইমেল এবং জিমেলের ভিতরে ডিফারেন্সটা জানবো। অনেকে আউলে ফেলায় ইমেল কি জিমেল কি, অনেকে বলে ভাই ইমেলই, ইমেল কি জিমেল কি, আহ একবারে গুলিয়ে ফেলায়। যাতে এটা না গুলান, এটা খুব সহজভাবে বুঝতে পারেন, এর জন্য আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, ইমেল কি, ইমেল হলো, ইমেল জিনিসটা কি এটা আমি একটু আরো সহজভাবে বলি। ধরেন ইমেল হলো ভাষা, আরো ভাষা, হ্যাঁ। ভাষা বলতে কি, বাংলা ভাষা, সবগুলো বুঝায় ভাষা। এখন ভাষার ভিতর কি আছে, বাংলা, ইংলিশ, আরবি, ফরাসি, আরো কত কি আছে। মানে আপনার সাথে আমি কি ভাষায় কথা বলতেছি, বাংলা, হ্যাঁ, বাংলায় কথা বলতেছি। এখন এরকম জিনিসটা, ইমেল বলতে ভাষা, সকল ভাষাকে বোঝানো হয়েছে, মানে আমি পার্থক্য দিতেছি ইমেলের সাথে ভাষার। ইমেল বলতে মানে ভাষা, ঠিক আছে। এখন আমি নেক্সট স্লাইডে যাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। কয়েকটি জনপ্রিয় ইমেল পাঠানোর সিস্টেম হলো, হ্যাঁ, এখন এই যে জিমেল, ইয়াহু মেল, আউটলুক, প্রোটন মেল, এগুলো হলো ধরেন ভাষা, এক একটা ভাষা, হ্যাঁ। মানে আরো সরজমিনে বলতে চাই, ভাষা আর ইমেলের সাথে পার্থক্য দিতে গেলে, ভাষা বলতে ইমেলকে আমি বুঝাতে চাইছি। আর বাংলা, ইংরেজি, আরো যে ভাষা সেগুলো হলো জিমেল, ইয়াহু। মানে যেমন ভাষা বলতে সবগুলো ভাষাকে বোঝানো হয়, হ্যাঁ। এখানে ইমেল বলতে, ইমেল মানে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেলেরও কিছু মানে কোম্পানি আছে, আলাদা আলাদা কোম্পানি, যারা নিজেদের কোম্পানির সিস্টেমে একটা মেলিং সিস্টেম তৈরি করছে, যেমন আমরা বেশিরভাগ ব্যবহার করি। আমি কয়েকটার এখানে নাম দিয়ে রাখছি টপে টপে যেগুলো আছে, যেমন নেক্সট স্লাইডে যে আমি এই পাশে দেখেন, জিমেল, ইয়াহু মেল, আউটলুক মেল, আউটলুক, প্রোটন মেল, আরো আমি দিয়ে রাখছি জোহো মেল, আইক্লাউড মেল, এ ও এল মেল, হ্যাঁ, এগুলো খুব পপুলার আমি দিয়ে রাখছি, ঠিক আছে। আমরা তো এখন ক্লিয়ার হইলাম জিমেল এবং ইমেলের ভিতরে পার্থক্য কি। জিমেল হলো যে আমরা এইটা ব্যবহার করব, এই যে গুগলের, হ্যাঁ, আমরা এইটা খুবই পপুলার, মানে অনেক অনেক পপুলার। আমরা এইটা ব্যবহার করা শিখবো, এইটাই আমরা বেশি ব্যবহার করি, বা এইটা খুবই খুবই পপুলার, জিমেল। আচ্ছা, এখন আমরা জানবো জিমেল কি। স্লাইডে যাই। আচ্ছা, জিমেল কি। জিমেল হলো গুগল
কৃতজ্ঞ প্রদান করা একটি ফ্রি ইমেল সেবা যা ব্যবহারকারীদের ইলেকট্রনিক পত্র ইমেল পাঠাতে ও গ্রহণ করতে মানে সহায়ক মানে সহায়তা করে, বিষয়টা এরকম। ঠিক আছে, জিমেল কি গুগলের তৈরি। এখন আশা করি একটু হলেও ক্লিয়ার হয়েছেন জিমেল ইমেল এই দুইটার ভিতরে পার্থক্য কি। ইমেল হলো ইলেকট্রনিক মেল, মানে সবগুলো মেলিং সিস্টেমকে মানে বুঝায় ইমেল দ্বারা। আর জিমেল দ্বারা বুঝায় শুধু গুগলের যে মেলিং সিস্টেম আছে সেইটাকে বুঝায় জিমেল দ্বারা। ঠিক আছে, আমরা জিমেল ব্যবহার করব। আচ্ছা, জিমেলকে এটা আমরা বুঝলাম। এখন আমরা একটু জিমেলের কয়েকটি নিয়ম রয়েছে, হ্যাঁ। মানে আমরা যে জিমেল লেখি এটা লেখার একটা নিয়ম আছে, এটা অনেকে ভুল করে। জিমেল কিন্তু সব সময় ছোট হাতের অক্ষরের হয় বা স্মল লেটার। দেখেন আমি নিচে একটা ডেমো লিখে রাখছি, demo123456@gmail.com। জিমেল সবসময় এরকম হয়, জিমেলের চেহারাটা এরকম। এটা একটু সবাই চিনে রাখেন, হ্যাঁ। দেখেন এই যে এরকম হয়। অবশ্যই জিমেল ছোট হাতের অক্ষরের হয়। আপনি যদি বড় হাতের দেন, এমটা বড় হাতের দেন, সেক্ষেত্রে সেটা জিমেল হিসেবে গণ্য হবে না, মানে সেখানে যাবে না। এগুলো সব ছোট হাতের হতে হয়। ঠিক আছে, এবং এই যে যেমন আমি একটু দেখাই, যেমন দেখেন এই যে এখানে এইটুকু এইটুকু ধরেন নাম জিমেলের, এরপর এইটুকু এক্সটেনশন বলে, হ্যাঁ। মানে এইটুকু থাকতে হয়। আমি যদি আপনারা যদি ধরেন এতটুকু লিখে একজনকে দেন, এই যে এতটুকু লিখে একজনকে দেন, সেক্ষেত্রে সেটা হবে না জিমেল, হ্যাঁ। এই .com দিতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ক্লায়েন্ট বলল আপনার জিমেলটা দেন, আমি আপনাকে একটা ফাইল পাঠাবো, তখন আবার এতটুকু দিয়ে দিন না, হ্যাঁ। এতটুকু দিলে হবে না, দিলে পুরোটাকে দিতে হবে, হ্যাঁ। পুরোটাই দিতে হবে এবং ছোট হাতের অক্ষরে দিতে হবে। ধরেন আপনি ওই যে নামের মতো প্রথমটা স্ম- আহ, বড় হাতের অক্ষর দিয়ে লিখে দিবেন, পরে এগুলো এরকম হলে হবে না। সব ওয়ার্ড গুলো ছোট হাতের, সবগুলো। আচ্ছা, আমরা একটু বেসিক ধারণা নিয়ে নিলাম। এখন আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করব। আমরা এখন ফোনের স্ক্রিন দিয়ে বাকিগুলো দেখবো, হ্যাঁ। আমরা ফোন থেকে কিভাবে জিমেল ব্যবহার করতে পারি আমরা এখন সেইটা দেখব। ঠিক আছে, আচ্ছা, ওকে। স্ক্রিন শেয়ারের পারমিশনটা আমি করে দিচ্ছি, ওকে। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সবাই দেখেন। আমরা তো জিমেল কি এটা বুঝলাম, ঠিক না? এটা অনেকের একটা বিভ্রান্ত থাকে, জিমেল ইমেল, ইমেল এইটা জিমেল এইটা একটু গুলিয়ে ফেলায়, জিমেল কি আবার ইমেল কি, এই দুইটা গুলিয়ে ফেলায়। এর জন্য আমরা এই দুইটাকে একবার ফুললি পানির মতো ক্লিয়ার করে নিলাম। আশা করি একটু হলেও সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন এইটা হলো জিমেল, মানে জিমেলের অ্যাপস। ঠিক আছে, আমরা এখন জিমেল ব্যবহার করা শিখবো। অবশ্যই আপনার জিমেল পাঠাতে হলে ইমেলের যে একটা সিস্টেম জিমেল, সেইটা আপনার ব্যবহার করতে হইলে যে গুগলের যে যে জিমেল অ্যাপস, হ্যাঁ, এটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এটা একটা সিস্টেম, এটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। এই অ্যাপস এটা সবার ফোনে ডিফল্ট ভাবে থাকে, মানে সব ফোনেই থাকবে, স্বাভাবিক। গুগল এতটাই পপুলার, হিউজ, ওইটা স্যার এখন ফোন চালানো অসম্ভব বলতে পারেন আপনি। প্লে স্টোর লাগবে আপনার ফোনে। আর অনেক ওয়ে আছে, কিন্তু সবাই প্লে স্টোর ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ। এর জন্য আমরা এইটা ব্যবহার করব। এইটা যাদের ফোনে নাই তারা কি করবেন, ইজিলি প্লে স্টোরে গিয়ে, অনেকের ফোনে ডিফল্ট ফোনের একটা অ্যাপস দিয়ে দেয় ওরাও। আমরা এখানে গিয়ে জিমেল লিখবো, হ্যাঁ। জিমেল, গুগলে গিয়ে, গুগলে না সরি, প্লে স্টোরে গিয়ে জিমেল লিখে সার্চ করবো। সেক্ষেত্রে আমরা একটা অ্যাপস পাবো, একবার প্রথমে জিমেল, হ্যাঁ। এটাকে আমরা ইজিলি ইনস্টল করে নিব এটার উপর ক্লিক করে। ওকে, এটার উপর ক্লিক করে আমরা ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, এর জন্য এখানে ওপেন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইনস্টল করে নিব আমি। এরপর আমাদের সামনে এরকম অ্যাপটা চলে আসবে, এইটা হলো জিমেল, এরকম অ্যাপটা চলে আসবে, হ্যাঁ। এই তো জিমেল, এরকম অ্যাপটা চলে আসবে। আমি এটার উপর ক্লিক করব। ঠিক আছে, এটার উপর ক্লিক করার পরে আপনাদের এখানে সাইন ইন করতে বলতে পারে। অবশ্যই এটা সবার ফোনে আছে, না থাকলে আপনারা এখানে জয়েন করতে পারতেন না, যে আপনাদের জুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। জুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের ফোনে কোড আসে জিমেলে, এটা সবাই মোটামুটি পারেন। ঠিক আছে, এখানে কন্টিনিউ দিয়ে আমরা এখানে চলে আসবো, হ্যাঁ। আমার এখানে অনেকগুলো মেসেজ ছিল, আমি আপনাদের দেখানোর প্রাইভেসির জন্য কেটে দিয়েছি মেসেজগুলো আমার, হ্যাঁ। মেসেজগুলো কেটে দিয়েছে। আপনার এখানে অনেকগুলো মেসেজ থাকতে পারে, হিজিবিজি অনেক মেসেজ থাকতে পারে, হিউজ পরিমাণে হিজিবিজি বিভিন্ন মেসেজ থাকতে পারে। আপনারা যেখানে জিমেলটা ব্যবহার করছেন সেই জায়গা থেকে বিভিন্ন মেসেজ এখানে আসতে পারে। ঠিক আছে, আমরা এক একটা বিষয় জানবো ধরে ধরে, হ্যাঁ। প্রথমে আছে সাইডে, জিমেল অ্যাপসের ভিতর আসার পরে, গুগলের যে সিস্টেম সেইটার ভিতর আসার পরে সাইডে আছে তিনটা লাইন, এটাকে বলে তিনটা লাইন। দেখেন তিনটা লাইন টান এরকম,
এরকম একসাথে তিনটা লাইন টানা, এর জন্য একে তিনটা লাইন, থ্রি লাইন বলে। হ্যাঁ, এই থ্রি লাইন আমরা ক্লিক করব উপরে। থ্রি লাইনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো, এগুলো আমরা এক একটা একটু সংক্ষেপে জেনে নিই। অল ইনবক্স, ঠিক আছে? এই অল ইনবক্সে আপনার যতগুলো মেসেজ আছে সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আপনাকে যদি কেউ মেসেজ পাঠায় সেক্ষেত্রে এখানে অনেক সময় আমরা এই যে এই জায়গায় থাকি, এই অপশনে থাকি, আমরা কেউ যদি একটা মেল পাঠায় অনেক সময় আমরা মেল খুঁজে পাই না, একজনকে বলি না ভাই তোমার মেল তো আমার কাছে আসে না, আসছে ঠিকই কিন্তু আপনি চেক করতে পারেন না। এই যে অল ইনবক্সে গেলে আমরা সবগুলো মেল দেখতে পারবো, যতগুলো মেল আমার এই জিমেলে আসছে। ঠিক আছে, আমি এখন আছি প্রাইমারিতে, দেখেন স্বাভাবিকভাবে প্রাইমারিতে থাকি, আমি অল ইনবক্সে গেলে সবগুলো মেল দেখতে পারবো। আমার মনে মনে মেল আমি সবগুলো কেটে দিয়েছিলাম স্বাভাবিকভাবে। আচ্ছা, এখন তো আছে, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারিতে থাকি, ওকে। আচ্ছা, এরপর আছে প্রমোশন। আহ, এখানে মিলি আপনার ওই যে বিভিন্ন প্রমোশনাল বিজ্ঞপ্তিমূলক ইমেলগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ চলে আসবে। হ্যাঁ, এরপর সোশ্যাল, মানে আপনার সোশ্যাল মিডিয়া থেকে যে ইমেলগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আপডেট, বিভিন্ন আপডেট রিলেটেড মেলগুলো এখানে চলে আসবে। স্টার রেট, আপনি যদি কোনো মেল খুবই গুরুত্বপূর্ণ হয় বা ওইটা আপনার খুবই প্রয়োজন, মানে ওইটা আপনার খুবই খুবই প্রয়োজন, সেক্ষেত্রে স্টার রেট দিয়ে রাখতে পারেন, সেইটা এখানে গেলে দেখতে পারবেন। স্নুজেট, এটা মানে হলো আপনি একটা মেল একজনকে পাঠাইছেন, ধরেন সেটা এখনো যায় না, যাচ্ছে এই অবস্থা, এখানে দেখতে পারবেন সেটা। ইম্পর্টেন্ট, এটা একটা আপনার স্টারেটের মতো, এই এটার মতোই সেম এই ইম্পর্টেন্ট, এইটা মানে ইম্পর্টেন্ট সেট করে রাখা যায়, ওটাও আপনার ইম্পর্টেন্ট এরকম সেট করে রাখতে পারবেন। সেন্ট, এখান থেকে আপনি যাদেরকে মেল, মানে আপনি যে অন্য কাউকে মেল সেন্ড করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। শিডিউলেট, শিডিউলেট মানে এখানে শিডিউল করা যায় মেল, ধরেন আপনার একটা ফ্রেন্ডের জন্মদিন, আপনি তাকে রাত 12টা একটা মেল করবেন। হ্যাঁ, এখন আপনি ধরেন তাড়াতাড়ি ঘুমিয়ে যান, আপনি 11টার দিকে বা 10টার দিকে প্রতিদিন ঘুমিয়ে যান, এখন আপনি আগে থেকে একটা মেল রেডি করে শিডিউলেট করে রাখতে পারেন যে 11 12টার সময় একবারে ওই টাইমে মেলটা চলে যাবে। এই শিডিউলেট সিস্টেমটা মানে এখানে সেই মেলগুলো দেখা যাবে। আউটবক্স, আউটবক্স থেকে যে মেলগুলো আছে সেখানে আমরা এখানে দেখতে পারবো সেগুলো। ড্রাফট, ড্রাফট মানে যে মেলটা আপনি পাঠান নাই। হ্যাঁ, অনেক মেল থাকে না আপনি লিখে রাখছেন, ফেসবুকেও থাকে, আপনি একটা পোস্ট লিখে রাখছেন ড্রাফটে চলে যায়, ঠিক আছে, লিখে রাখছেন ড্রাফটে চলে যায়, মেলটা আপনি পাঠান মানে ওটা কোনো কিছু করেন না, লিখে রাখছেন শুধু এরকম, সেগুলো ড্রাফটে থাকবে। এই যে অল মেল, অল ইনবক্স বলতে আপনার যত ফোনে যতগুলো জিমেল আছে সবগুলোর মেসেজ এই অল ইনবক্সে গেলে দেখতে পারবেন। আর অল মেলে সবগুলো, এই উপরে যতগুলো আছে সবগুলো একসাথে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা একটু নিচে যাই। এরপর আছে স্প্যাম। স্প্যাম, এটা ধরেন কিছু স্প্যাম রিলেটেড কোনো মেল আসলে, হ্যাঁ, ওগুলো এখানে চলে যায়। আবার অনেক অ্যাপসে আমরা লগ ইন করতে গেলে দেখা যায় স্প্যাম বক্সে ওদের মেলগুলো আসে, সেক্ষেত্রে আমরা এখানেও চেক করতে পারি। ধরেন আপনি একটা অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, হ্যাঁ, তখন ওখান থেকে একটা আপনাকে কোড পাঠাইছে কিন্তু আপনি ওটা খুঁজে পাচ্ছেন না, একটু স্প্যাম বক্সেও চেক করে দেখবেন সেটা। ঠিক আছে, এখানে অনেক সময় আসে। আর হলো লাস্ট হলো ট্রাশ। হ্যাঁ, এখানে আপনি যদি কোনো মেল ডিলিট করে থাকেন, কোনো মেল ডিলিট করে থাকেন এখানে সেগুলো আসবে। এরপর আছে ক্যালেন্ডার, কন্টাক্ট, এগুলো স্বাভাবিক। হ্যাঁ, আমরা এই সাইডের অপশনগুলোর কাজ বুঝে নিলাম, ঠিক আছে। এরপর নিচেও দুইটা অপশন আছে, এই দুইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। নিচে আছে এই যেটাকে বলে জিমেল আইকন। হ্যাঁ, মানে এখানে আপনি মেলগুলো দেখতে পারবেন সবগুলো। আর এইটা হলো আপনার মিট, আমরা যেরকম জুমে কথা বলতেছি জিমেলেরও একটা সিস্টেম আছে, মিটিং করা যায়, এখানে ক্লিক করলে সেটা অ্যানেবল হবে। আমি একটু দেখাই, এই যে দেখেন, এখানে ক্লিক করলে সেটা অ্যানেবল হয়ে যায়, ঠিক আছে। আর নিউ মিটিং, আপনি নতুন মিটিং স্টার্ট করতে পারবেন, ঠিক আছে। জয়েন উইথ এ কোড, ঠিক আছে। আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে চাচ্ছেন, নিউ মিটিং এ ক্লিক করে তাকে লিংক দিয়ে দিবেন, সে জয়েন করবে জিমেলের মাধ্যমে ইজিলি, ঠিক আছে। এখানে লিমিটেশন আছে অনেক, তা আপনি যদি শর্টকাট একটা মিটিং করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওকে, আমরা এইটারও কাজ বুঝলাম, এইটারও কাজ বুঝলাম। এইটা এইটা হলো আমাদের মেইন কম্পোজ, এখান থেকে আমরা মেল লিখতে পারি, এটা আমি দেখাবো কিছুক্ষণের ভিতরেই। আচ্ছা, এবার উপরে আছে আমাদের প্রোফাইল আইকন। হ্যাঁ, এখানে ক্লিক করে আমাদের ফোনে যতগুলো জিমেল আছে আমরা সবগুলো দেখতে পারবো এবং সুইচ করতে পারবো এক একটা থেকে আরেকটায় ইজিলি। ওকে, আচ্ছা, আমরা সাইডের অপশনগুলো মোটামুটি বুঝে নিলাম। এছাড়া ধরেন আরেকটা আছে সার্চ ইন মেল, ধরেন আপনার বন্ধু আপনাকে
আপনার ধরেন জন্মদিন উপলক্ষে আপনার অনেক বন্ধুরা আপনাকে মেল পাঠাইছে, হ্যাঁ। এখন আপনি সন্দেহ আছেন আমার ওই বন্ধু আমাকে মেল পাঠায় নাই, হ্যাঁ, ও আমাকে পাঠায় নাই, ওকে আপনি ট্রিট দিবেন না। বিষয়টা আমি মজার জন্য বলতেছি। ধরেন আপনার জন্মদিন গেছে, জন্মদিনে সবাই আপনাকে মেল করছে, কিন্তু আপনার মনে হচ্ছে ওই বন্ধু আমাকে করেন, আমি একটু দেখি। ঠিক আছে, তারটা কিভাবে দেখবেন? তার জিমেল অ্যাড্রেস হয়তো আপনি জানেন। এখানে তার জিমেল দিয়ে সার্চ করলেই হবে। এটা আমি দেখাই, এটার উপর ক্লিক করলে এই দেখেন, ফ্রম, হ্যাঁ, আপনি এখানে দিতে পারবেন ফ্রম কি, এখানে টাইপ করতে পারবেন সেই, যে আপনার মনে হচ্ছে যে বন্ধু আপনি কি করেন না তার নাম এখানে লিখতে পারবেন, ট্রু, হ্যাঁ। বিভিন্ন জিনিস সার্চ করে একবারে ফিল্টার করে দেখতে পারবেন বিষয়টা। আচ্ছা, আমরা সার্চ অপশনের কাজটাও বুঝলাম। এখন আমরা মেইন অপশনে যাব, আমরা কিভাবে অন্যদেরকে মেল পাঠাইতে পারি। আমরা অন্যদেরকে পাঠাবো জিমেল, ঠিক আছে। সেটার জন্য আমাদের এখানে কম্পোজ এই অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ। কম্পোজ, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, আমরা সেগুলো এক একটা আস্তে আস্তে বুঝবো। এই যে এইটার কাজ হলো ব্যাগে যেতে পারবো আমরা আগের ইন্টারফেসে। এরপর নিচে আছে ফ্রম, ঠিক আছে। ফ্রম মানে কার কাছ থেকে যাবে, মানে আপনার জিমেলটা এখানে দিতে পারবেন। আপনার ফোনে যদি 4-5টা জিমেল থাকে, সেক্ষেত্রে এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরেন ফ্রম এটাই থাকবে, ঠিক আছে, ফ্রম এইটাই থাকবে। ফ্রমে আপনার জিমেল দিয়ে দিবেন, হ্যাঁ। মানে অটোমেটিক আপনি যে জিমেল থেকে আছেন সেটা সিলেক্ট হয়ে যাবে। অথবা ধরেন আপনি অন্য একটা জিমেল থেকে পাঠাবেন, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মানে সেটা আপনার ফোনে অবশ্যই লগ ইন থাকতে হবে। এই যে পাশে এখানে ক্লিক করে দেখে কোন জায়গায়, যেখানে ক্লিক করে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে ইজিলি, ঠিক আছে, ফ্রম থেকে। আচ্ছা, টু, এর এখানে কার কাছে যাবে, আপনার মেলটা কার কাছে যাবে তার মেলটা এখানে দিতে হবে। ধরেন এইটা আমার আরেকটা জিমেল, আমি আমার মেইন জিমেলে পাঠাই। আমার মেইন জিমেলটা এখানে লিখি, এটা আমার মেইন জিমেল, এটা আমি এখানে লিখলাম। ধরেন আমার কাছ থেকে, আমি এখন যে জিমেলে আছি সেই জিমেল থেকে আমার এই জিমেলটা চলে যাবে, হ্যাঁ। এইটাও আমার ফোনে আছে। এই যে ফ্রম, মানে এই জিমেলটা থেকে আমার এই যে টুতে যে জিমেলটা আমি দিয়েছি, হ্যাঁ, সেই জিমেলে যাবে মেল আমার টুতে। এখানে আরো মেল দেওয়া যাবে, একসাথে আপনি অনেকগুলো দিতে পারবেন, ঠিক আছে। এইটা আমি দিলাম ধরেন, হ্যাঁ, এরকম অনেকগুলো দেওয়া যায়, আমি একটাই দিব। আচ্ছা, মেলের আর একটা বিশেষত্ব জিনিস আছে, সেটা আমি একটু দেখাই। এর পাশেই আমরা ক্লিক করলে দেখতে পারবো। আচ্ছা, তে আমি ওইটা থাক স্বাভাবিকভাবে। আচ্ছা, এটা তো না, এটা এইটা দিয়ে রেখে আমারটা, হ্যাঁ। আচ্ছা, তে এটা থাক। এরপর দেখেন পাশে একটা অ্যারো আইকন আছে, হ্যাঁ, এটা ক্লিক করলে আমরা দুইটা অপশন এক্সট্রা পাবো। সেই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, হ্যাঁ। এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই দুইটা অপশন সম্পর্কে জানেও না অতটা। এই দেখেন পাশে ক্লিক করার পরে প্রথমে আসতেছে সিসি ডাবল সি, হ্যাঁ, সিসি বি ডাবল সি, বিসিসি, সিসি বিসিসি। এই দুইটা কি? প্রথম সিসি বলতে কার্বন কপি, এই যে প্রথমে সিসি লেখা আছে এটার মানে হলো কার্বন কপি। বিসিসি ব্ল্যান্ড কার্বন কপি, হ্যাঁ। দুই অপশনের এই দুইটা নাম। এর নিচে, এর পাশে এখানে যে অ্যারো আইকন আছে সেটাই ক্লিক করলে আমরা দুইটা অপশন এখানে দেখতে পারবো। এই দুইটা অপশন আমরা এখানে দেখতে পারবো ইজিলি। এই দুইটা অপশনের নাম আমি আবারও বলতেছি, একটু শুনে রাখেন সবাই। সিসি, ঠিক আছে, সিসি মানে সিতে কার্বন, আবার সিতে কপি, এই সিতে কার্বন, এই সিতে কপি, হ্যাঁ। এই যে বিতে ব্ল্যান্ড কার্বন কপি, আমি একটু মার্ক করে দিলাম বোঝানোর জন্য, হ্যাঁ। এটা অর্থ দ্বারা দুইটার কাজ কি, দুইটার কাজ সিমিলার, একই, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। অবশ্যই দুইটা অপশন আছে, ব্যতিক্রম অবশ্যই আছে। সেই ব্যতিক্রমটা আমরা জানবো। সিসিতে কি হয়, সিসি সিস্টেমটা এরকম, আপনি এই সিসিতে যাদেরকে দিবেন, মানে কার্বন কপি, আপনি যে মেলটা করবেন এখানে যাদেরকে অ্যাড করবেন, হ্যাঁ, তারা একে অন্যের ইমেল দেখতে পারবে। বিষয়টা কিরকম? ধরেন আপনি আহ, একটা প্রজেক্টে কাজ করতেছেন, হ্যাঁ, প্রজেক্টে ধরেন 50 জন আপনার সাথে কাজ করতেছে, যে কোনো একটা প্রজেক্ট হইতে পারে, আপনার অফিসিয়াল প্রজেক্ট হইতে পারে, বা আপনি যে কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন যেখানে একসাথে 50 জন কাজ করতেছেন, হ্যাঁ। এখন
আপনি চাচ্ছেন যে তাদের সবার কাছে একসাথে মেলটা যাক এবং তারা সবাই দেখুক কার কার কাছে আপনি মেলটা করছেন। মানে তার কাছে গেছে, মানে সে দেখতে পারবে আপনি অন্য কার কার কাছে করছেন। অন্য 49, মানে আপনাকে 50 জন হইলে মোট, আপনাকে বাদ দিয়ে তো 49, মানে অন্য 48 জন কাদের কাছে কাছে গেছে সেটা তারা দেখতে পারবে যদি সিসিতে ইমেলটা দেন। ঠিক আছে, মানে একে অন্যকে দেখতে পারবে। সিসিতে যাদের ইমেল দিবেন, ধরেন আমি দুইটা ইমেল দিই, এইটা দিই, এন্ট্রি দিই, এরপর ধরেন আরেকটা দিই, এই দুইটা দিই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে হবে কি, আমি যদি এখন এখানে একটা মেল লিখে পাঠাই, সেক্ষেত্রে আমি যে ওনাকে, আচ্ছা, আমি যে ওনাকে মেল পাঠাইছি, হ্যাঁ এনাকে, আমি যে এনাকে মেল পাঠাইছি, এনি দেখতে পারবে। হ্যাঁ, আবার এনি দেখতে পারবে আমি যে এনাকে মেল পাঠাইছি, মানে একজনকে আরেকজনকে দেখতে পারবে যে আমি ওনাকে মেল পাঠাইছি, উনিও দেখতে পারবে হ্যাঁ ওনাকেও পাঠাইছি একসাথে আমার সাথে। সবাই কি মানে আমার সাথে আরেকজনকে মেলটা পাঠাইছে, তারা এক একজনের ইমেল অ্যাড্রেস আরেকজন দেখতে পারবে। ঠিক আছে, এইটার ব্যতিক্রম কোনটা জানেন? সেটা হলো এই যে বিসিসি, ব্ল্যান্ড কার্বন কপি। এখানে যদি দিই আমি, হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, দেখতে পারবে না। ঠিক আছে, একে অন্যকে দেখতে পারবে না। এখানে যদি আমি দিই, দিলাম, এই দেখেন, এইটাই দিয়ে দিছি আমি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দেওয়া যাবে, এটা প্রবলেম নেই। মানে দেখতে পারবেন, এটা একটু ব্যতিক্রম। মানে অপশন দুটো একই, মানে এখান থেকে অনেকজনকে একসাথে পাঠাইতে পারবেন, কিন্তু তারা একে অন্যকে দেখতে পারবে। মানে আপনি যে আমাকেও মেল করছেন, সাথে আমাদের সরুল ভাইকেও মেল করছেন, আমি দেখতে পারতেছি আপনি সরুল ভাইকেও করছেন, সরুল ভাই দেখতে পারতেছে আপনিও আমাকে মেল করছেন। মানে দুইজনই দেখতে পারতেছে দুইজনকে যে মেল করা হয়েছে। আর এই বিসিসি তে যাকে দিবেন, ঠিক আছে, সে দেখতে পারবে, কিন্তু অন্যরা কেউ তাকে দেখতে পারবে না। এখানে বস, ঠিক আছে, বস বা বড় কোনো ধরেন অফিসের ম্যানেজার, তাকে দিয়ে রাখতে পারেন, বড় লেভেলের কেউ হইলে, হ্যাঁ, এই জায়গায় দিয়ে রাখতে পারেন। এই অপশনগুলোর কাজ আমরা বুঝলাম। সিসি এবং বিসিসি, এই দুইটার ভিতর পার্থক্যটা কি? মানে একই জিনিস, দুইটা অপশন একই, একসাথে অনেকে মেল করা যায়, কিন্তু দুইটা যে ব্যতিক্রম দিক আছে, এই দুইটা ব্যতিক্রম জিনিস আমরা জানলাম। হুম, এরপর ওকে, আমি তো মেল সেট করে নিয়েছি। এবার সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কি দেওয়া যায়? নিউ ইয়ার উইশ, নিউ ইয়ার উইশ ধরলাম আমি এটা। এখন মেল লিখতে তো অনেক সময় লাগবে। আমরা এখন একটা টুলস জানবো, হ্যাঁ, মানে একটা এআই টুলস এর সাথে পরিচিত হব। আমি এইটাকে কপি করে নিই, এই ইমোজিটাকে কাইটে দিই, ভালো দেখা যাচ্ছে না, একটু প্রফেশনাল দেখা। আমি কপি করি, কপি করে আমি ব্রাউজারে যাচ্ছি, কেআইডব্লিউ ব্রাউজারে। আপনি আপনার ইচ্ছা মতো একটা ব্রাউজারে যাবেন, ওপেন হোক, ওপেন হোক, লোডিং নিতেছে কেন? ওকে, এখানে আমি লিখবো এআই মেল, মেল জেনারেটর। হ্যাঁ, এআই মেল জেনারেটর, আমি এটা লিখে সার্চ করব। সার্চ করার ডেস্কটপ মোডটা অফ করে নিই আমি। আহ, এখানে ডেস্কটপ মোড প্রয়োজন নেই, এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে এইটা একটু বেটার। ঠিক আছে, এই যে ইডিট প্যাড, এটা খুঁজে বের করে একটু লোগোটা দেখে রাখেন। এই যে editpad.org, এইটা একটু বেটার বা একটু ভালো, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা এখান থেকে অন্যগুলো ব্যবহার করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে, এটা ফ্রি। হ্যাঁ, অন্যগুলো একটু প্রিমিয়াম প্রিমিয়াম চাই বা একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখেন। এখানে প্রথমত দেখেন, ওপেন করার পরে এই জায়গায় এই টুলসে দুইটা অপশন আছে, কম্পোজ নিউ ইমেল, আবার আপনাকে কেউ একটা মেল করছে সেটা রিপ্লে ও লিখে দিতে পারবে এখানে। ঠিক আছে, রিপ্লে টু ইমেল। ঠিক আছে, আচ্ছা, আমরা যে কম্পোজ নিউ ইমেল, এটা কিভাবে বুঝলাম? এই দেখেন নিচে একটা দাগ হয়ে থাকে, আমি যে অপশনে থাকি। ঠিক আছে, আচ্ছা, সেন্ডার, সেন্ডারে ধরেন আমি আমার একটা জিমেল দিই, এটা দিলাম, রিসিভারে আমার মেলটাই দিই।
এইটা দিই পারপাস, এগুলো দিই লেন্থ কতটুকু হবে, মিডিয়াম মানে মিডিয়াম, পারপাসে মিললে আপনার যে টাইটেল ওইটা দিয়ে দিবেন। লেন্থ মানে ইমেলটা কত বড় লিখবে, ভয়াবহ লেভেলের বড় লিখবেন একটু ছোট, ঠিক আছে, এটা লেন্থে দিতে হয়। দৈর্ঘ্য কত হবে এরকম। টোন মানে টোন বলতে আমরা ভয়েসের টোন থাকে না, মানে এই জায়গায় মানে ইমেলটা টোন হবে কি একটু প্রফেশনাল দিই আমরা, বা প্রফেশনালে দিই, বা আপনার একটু মানে আপনাদের ইচ্ছে মতো এখানে অনেকগুলো টোন আছে, হ্যাঁ, দিতে পারেন, একটা প্রফেশনাল দিয়ে দিলাম আমি। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি চেঞ্জ করব না, ইংলিশই থাকবে। এরপর রাইট ইমেলে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে, একটু টাইম নিবে, একটু ভেরিফাই হবে, ক্লাউড ফাইট দিয়ে একটু সময় নেবে। আমরা দেখবো আমাদের একটা মেল লিখে দিবে, একটু সময় নিয়ে আমাদের একটা মেল লিখে দিবে ইজিলি ভাবে, একটা মেল লিখে দিবে, আমরা এভাবে নিয়ে ব্যবহার করতে হবে। আমরা চেষ্টা করবো স্বাভাবিকভাবে নিজেরা লেখার, হ্যাঁ। ধরেন আপনি ইংলিশ অত দক্ষ না, সমস্যা নাই, এর আগে যে আমরা ট্রান্সলেটের ক্লাসটা করছিলাম সেখানে কিন্তু দেখানো হয়েছে আপনি বাংলা লিখলে ইংলিশ কিভাবে করতে পারবেন ইজিলি। ওই আগের ক্লাসটা যারা করছেন তারা তো সবাই তো করছেন আমি আশা করতেছি, তারা ওই সিস্টেমও আপনি বাংলা লিখে ইংলিশে কনভার্ট করে ওইটাও ব্যবহার করতে পারেন ইজিলি। টুল, তা আমরা এটা দেখতেছি। তো আপনার বোধহয় একটা খুব এমার্জেন্সি একটা মেল লেখা লাগবে, আপনার মাথায় আসতেছি না কি যে লিখবেন, সেক্ষেত্রে এই টুলস গুলোর সহায়তা নিতে পারেন, ঠিক আছে, এই টুলস গুলোর সহায়তা নিতে পারেন সেক্ষেত্রে। এই টুলস গুলো আপনাকে লিখে দেবে কিন্তু অতটা এফেক্টিভ ভাবে একটা মানুষ যেভাবে একটা জিনিস করে, হ্যাঁ, এমনি কিন্তু স্বাভাবিকভাবে আমরা সেগুলো, যে এআই রোবট আছে বা বট সিস্টেম আছে সেগুলো কিন্তু আমাদেরকে সেই ফ্যাসিলিটি গুলো দেয় না। এটা আপনার মাথায় যে চিন্তা ভাবনা আসে, একটা রোবটের মাথায় কিন্তু সেই চিন্তা ভাবনা আসে না। সেখানে মানে ভেরিফাই সমস্যা হচ্ছে, আমার স্ক্রিন শেয়ার থাকার কারণে একটু ভেরিফাই সমস্যা হচ্ছে, স্বাভাবিক হইতে পারে। হুম, আমার স্ক্রিন শেয়ার থাকার কারণে একটু ভেরিফাই ভেরিফাই হিউম্যান দিয়ে ভেরিফাই করে নিই। আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে এখানে, আচ্ছা হয়ে গেছে। এত টাইম নেয় না, আমার এখানে স্ক্রিন শেয়ার থাকার কারণে একটু টাইম নিছে। আচ্ছা, 2022 দিয়ে দিছে, আচ্ছা। আচ্ছা, রোবটের কাছে রোবটের মতোই। ওয়ার এম নিউ ইয়ার উইশেস ফর এ সাকসেসফুল, দেখেন আমাকে একটা সুন্দর একটা ইমেল লিখে দিছে, হ্যাঁ, এটা টেমপ্লেট বানাই দিছে, এখানে আপনি 2025 বসাই দিবেন। 2022 সাল তো কবে চলে গেছে, অনেক আগে, ঠিক আছে, 25 এই জায়গায় বসাই, এটাকে কপি করে, এই যে উপরে কপি অপশন আছে এখানে ক্লিক করে, কপি হয়ে গেছে, ইজিলি আমরা কপি করতে পারলাম, কপি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কপি করার পর আমরা ওই মেলের ওখানে যাব, মেলের ওখানে গিয়ে এটাকে পেস্ট করে দিই আমি ইজিলি। সাবজেক্ট টাবজেক্ট সব উঠে গেছে, সাবজেক্টটাকে আমি কাইটে দিই এখান থেকে, দাঁড়ান, কপি করি, এটাকে চাপ দিয়ে ধরে কপি করে সাবজেক্টের জায়গায় বসায় দিই আমি, কাট করে দিই, হ্যাঁ, তাহলে আর একবার কেটে যায়, বারবারই করতে হচ্ছে না আমাকে। ডিয়ার সামির, আমার অন্য জিমেলে পাঠাচ্ছি তো, দেখেন নাম টাম সব ওরা অটোমেটিক নিয়ে নিছে, হ্যাঁ, আমার কি করতে হয় না, দেখেন দিলাম এখানে এরকম ইনফরমেশন, দেখেন এই আমাকে সুন্দর একটা ইমেল টেমপ্লেট ওরাই তৈরি করে দিল। আচ্ছা, ইমেল কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝলাম, এআই ব্যবহার করে নিজেরা লিখলে সব থেকে বেটার, আমি বুঝলাম না। আচ্ছা, এখন উপরে কিছু অপশন আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু জানি। যেমন দেখেন এটা একটা অ্যাটাচমেন্ট, এই আইকন, একটু আইকন গুলো চিনে রাখেন, এগুলো আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন জায়গায়। এই যে আমি যে মার্ক করলাম এটা হলো অ্যাটাচমেন্ট আইকন, হ্যাঁ, অ্যাটাচ দেখেন মানে ক্লিপের মতো একটা, মানে অ্যাটাচ করা যায় যে কোনো জিনিস, এরকম আইকন। এটার উপর আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা অনেক সময় শুনি আপনাদের ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে বলবে যে আপনি ধরেন একটা কাজ করছেন, যে কোনো জিনিস একটা ফাইল তৈরি করছেন, আপনাকে বলবে যে আপনি এইটাকে আমাকে জিমেলে পাঠিয়ে দেন। আপনি তো মহা চিন্তায় জিমেল কিভাবে পাঠাইতে হবে। এখন আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এইভাবে আপনি তাকে জিমেলে পাঠাইতে পারবেন, যে কোনো ইমেজ হইতে পারে, যে কোনো ছবি হইতে পারে, ফোল্ডার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আপনি পাঠাইতে পারবেন। অ্যাটাচে ক্লিক করলে দেখেন, অ্যাটাচ এইটার উপরে ক্লিক করলে আমাকে ইমেজের অপশনে নিয়ে যাবে, আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিই।
ধরেন আমি আমাদের এই ইমেজটা দিয়ে দিই, হ্যাঁ। আমার আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর অ্যাটাচ হয়ে যাবে এখানে। ক্লিক করলে আপলোড হয়ে অ্যাটাচ হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেছে, দেখছেন নিচে নিচে চলে আসছে, এই যে এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে, এই জিমেলের সাথে ইমেজের নাম টাম সব একবার সব, হ্যাঁ। ওকে, আমরা অ্যাটাচে ক্লিক করে আরো দুইটা অপশন আমরা দেখছিলাম। ইনসার্ট ফ্রম ড্রাইভ, আমরা তো সবাই মোটামুটি ড্রাইভ ব্যবহার করতে পারি, ঠিক না? ড্রাইভ থেকে কিভাবে আমরা টানতে পারি সেটার জন্য এই অপশনটা, ঠিক আছে? ধরেন আপনার একটা জিনিস ড্রাইভে আপলোড করা আছে, ইনসার্ট ফ্রম ড্রাইভ, এটার উপর ক্লিক করলে হবে কি, আপনার যে গুগল ড্রাইভ আছে, হ্যাঁ, সেটার ভিতরে নিয়ে যাবে। সেখান থেকে একটা ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন, মানে এখানে আনতে পারবেন ইজিলি। ওকে, এরপর আছে ইনসার্ট ফটোস। আমি এখানে অ্যাটাচ করলাম, আর মানে সরাসরি একটা ছবিও আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, এইটার মতো অ্যাটাচের মতো, হ্যাঁ। অ্যাটাচে আপনি ধরেন একটা ফাইল, পিডিএফ ফাইল, একটা এপিকে ফাইল, ডকুমেন্ট ফাইল, এগুলো অ্যাটাচ করে দিই, যে কোনো ধরনের ফাইল আপনি অ্যাটাচ করে দিতে পারবেন। আর ইনসার্ট ফটোস থেকে তো সরাসরি ছবির অপশনে দিয়ে রাখছে ওরা। আচ্ছা, এরপর আছে সেন্ড অপশন, এটাকে বলে সেন্ড। এই অপশনগুলো একটু জেনে রাখেন, বললাম প্রত্যেকটা অপশন একটু খেয়াল করেন কোন অপশনের নাম কি, এগুলো একটু জেনে রাখবেন। এটাকে বলে সেন্ড অপশন, এটা অনেক জায়গায় দেখতে পারেন আপনারা। এটাকে বলে সেন্ড অপশন, এটাকে বলে অ্যাটাচ অপশন, ঠিক আছে? আবার এইটাকে বলে থ্রি ডট। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম থ্রি লাইন, এটা থ্রি ডট, দেখেন তিনটা ডট দেয় এরকম ছোট ছোট করে। আমি তিনটা ডট দিছি, দেখা যায়? তো দেখা যায় মনে হয়, এই তো এই একটা, এই একটা, এই একটা, হ্যাঁ। এটাকে বলে থ্রি ডট। এগুলো আপনাদের প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, হ্যাঁ। থ্রি লাইন হয় তিনটা দাগ, থ্রি ডট হয় তিনটা ডট, হ্যাঁ। ওকে, থ্রি ডটে আমরা ক্লিক করি, এখানে ইমেল রিলেটেড বিভিন্ন জিনিস দেখতে পারবো। শিডিউলের সেন্ট, আমরা শিডিউল করে সেন্ড করতে পারবো ইজিলি। এখান থেকে আপনি টুমোরো, আফটারনুন, এগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? মানডে, পিক ডেট অ্যান্ড টাইম, এগুলো সিলেক্ট করতে, যে কোনো একটার উপর ক্লিক করে আপনি সিলেক্ট করে নিলেই হবে ইজিলি, ঠিক আছে? এরপর আছে অ্যাড ফ্রম কন্টাক্ট। আপনার কন্টাক্টে ধরেন অনেক ফোনই থাকে যে আপনাকে নাম্বার সেভ করার সময় দেখেন জিমেল দেওয়া যায়, যার নাম্বারটা সেভ করতেছেন তার একটা জিমেল দেওয়া যায় সাথে, ওরকম। এটা হলো কনফিডেন্টাল মোড, এটা আমাদের প্রয়োজন না অতটা। আচ্ছা, আর ডিসকার্ড মানে আমরা বের হয়ে গেলে এখান থেকে। সেভ ড্রাফট, আমরা ড্রাফটটাও সেভ করে রাখতে পারবো। এরপর সেটিং, সেটিং এ বিভিন্ন অপশন, হেল্প অ্যান্ড ফিডব্যাক, এগুলো আমাদের প্রয়োজন নয়, স্বাভাবিকভাবে দেওয়া। আমাদের গুরুত্বপূর্ণ এই কয়টা জিনিসই। আচ্ছা, যখন এটা অ্যাটাচ হয়ে গেছে, আমি এখন সেন্ড করার জন্য উপরে যে সেন্ড অপশন, হ্যাঁ, এইটার উপরে আমি একবার ক্লিক করব। সেন্ড মনে হয় হয়ে যাচ্ছে, আমাকে রিডাইরেক্ট করে বের করে দিয়েছে ইমেল থেকে। আমি আবার এই থ্রি লাইন, এই দেখেন এটাকে থ্রি লাইন বলে, আবার এই থ্রি লাইনে আমি ক্লিক করি। থ্রি লাইন থেকে সেন্ড, দেখেন সেন্ড চলে গেছে, হ্যাঁ। টু সামির হোসেন, দেখেন চলে গেছে সেন্ড, আমরা এটা দেখতে পারতেছি, চলে গেছে আমার কাছে ইমেলটা। আমি আমার অন্য জিমেল সুইচ হই, আমি আমার স্ক্রিনটা 1 মিনিটের জন্য শেয়ার করি, আমি জিমেলে সুইচ হয়ে আপনাদেরকে আবার শেয়ার করতেছি 1 মিনিট, এটা প্রাইভেসি আছে, কোনো সমস্যা হয় ভিডিও দিতে গেলে। আচ্ছা, আমি আমার অন্য জিমেলে যাচ্ছি, যাওয়ার পরে আমি আপনাদের স্ক্রিন আবার শেয়ার করতেছি। আমার মেলটা কিন্তু চলে আসছে কনফার্ম, ঠিক আছে, কনফার্ম চলে আসছে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করে আপনাদেরকে দেখাই কিভাবে আসছে। আমি এটা রিপ্লেও তৈরি করবো, হ্যাঁ। মেলটা ধরেন আমি রিপ্লে দিব, আমার মাথা আসতেছে না রিপ্লেতে কি লিখবো। এই দেখেন, আমি এই ইমেল আসি, আমার আগে কিন্তু অন্য ইমেল ছিল, দেখেন এই ইমেলে আসি, আসার পরে ইম্পর্টেন্টে গেছে, তারপর আমি ইমেলটা পেয়ে গেছি, হ্যাঁ। ইমেলটা আমি এখন রিসিভ করি, এটার উপর ক্লিক করে দেখেন আমাকে এই লিখে পাঠাইছে, ইমেজ সহ পাঠাইছে, ঠিক আছে? র্যাম নিউ উইশ, মানে আমাকে নতুন বছর উইশ দিতেছে 2022 সালের, এআই লিখে দিছে তো। এআই তো অত কিছু বুঝেনি এটার কথা, দেখেন 2022 সালের, মানে 2 বছর, কত বছরের আগের তো আমাকে দিচ্ছে। তো সমস্যা নেই, ধরেন এই মেলটা, হ্যাঁ, আমি রিপ্লাই দিতে, কি যে রিপ্লাই দিবে এটা আমি খুঁজে পাচ্ছি না। এটাকে আমি আবার কপি করি, প্রথম থেকে কপি করি, বা আমরা ওই টুলস এর ভিতরে যাই, হ্যাঁ, টুলসটা তো ওপেন করা আছে, হ্যাঁ আছে। আমরা এটা রিপ্লেও তৈরি করব,
রিপ্লে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন শিখবো। রিপ্লে টু ইমেল, এটা আচ্ছা টাচ, রিপ্লে টু ইমেল এটার উপর ক্লিক করি আমি। আচ্ছা, লোডিং নিতে বলতেছে, আচ্ছা লোডিং দিই আমি। এবার রিপ্লে টু ইমেল এখানে আমি ক্লিক করি। দেখেন এখানে সেন্ডার ইমেল, হ্যাঁ। এখন আমি সামির এই জিমেল থেকে, আমার জিমেলটা থেকে এই জিমেলে, হ্যাঁ এই জিমেল আমি এখন এটা আবার সেন্ড করবো। এই জিমেলে রিসিভার মেল, আমি যে মেলটা রিসিভ করছি এইটা মনে হয় ছিল এইটা, হ্যাঁ। কপি করে আনছিলাম তো মনে হয়, না না কপি করা হয় নাই, সরি। কপি করতে হবে আমাকে এটা। আমাকে ইমেলটা পাঠাইছে, এটা আমাকে ওকে দেখাইতে হবে যে এটা রিপ্লে তুমি তৈরি করে দাও। এটা সহ আমি দিই, কপি, কপি করে আমি এখানে এটা দিয়ে দিই রিসিভ ইমেল। ঠিক আছে, পারপাস নিউ ইয়ার উইশ। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। পারপাসের লেন্থ লং তো দেওয়া যাবে না, ভুল। শর্ট, টোন ফ্রেন্ডলি দিই। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এটাই থাক, রাইট ইমেল আমি ক্লিক করি। এটা আমার জেনারেট হচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে, এরপর জেনারেট হবে। এগুলো আপনাদেরকে আমি এই কারণেই দেখাচ্ছি যাতে আপনারা ধরেন আপনার খুবই এমার্জেন্সি একটা মেল পাঠানো প্রয়োজন, হ্যাঁ। এক ক্লায়েন্ট আপনাকে মেল করছে, অথবা আপনার ক্লায়েন্টকে মেল করতে হবে, খুব এমার্জেন্সি বা খুব প্রয়োজন, আপনার মাথায় আসতেছি না কি লিখবেন, তখন এই টুলস গুলো সহায়তা নিতে পারেন। বা সবসময় এগুলো ব্যবহার করে লিখবেন না, নিজেরাও লেখা শিখতে হবে। দেখেন আমাকে লিখে দিছে, ডিয়ার সামির, আই হোপ ইউ উইল ফাইন্ড ইউ গুড, এখানে ওর সম্পর্কে লিখে দিছেন ইওর নেম। ঠিক আছে, এটাকে আমি কপি করি, সাবজেক্ট রিনিউ ইয়ার উইশ, কপি করে আমি ওখানে বসাই দিয়ে সেন্ড করলেই হবে। ঠিক আছে, ওখানে নাম পায় না এর জন্য ডিয়ার সামির দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা, ওকে। এটা কোনো নামের সাথে মিলতেছিল না, এর জন্য ডিয়ার সামির দিয়ে দিছে এই জায়গায়। এইভাবে আমরা মেল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এছাড়াও অন্য অন্য মেলিং সিস্টেম আছে, সবগুলো মোটামুটি বলতে পারেন একই, হ্যাঁ। এখানে আমাদের মেল লেখা, মেল পাঠানো এগুলো শিখতে হবে, হ্যাঁ। এখন দেখা যাবে বেশিরভাগই সব দেখবেন, যত ওয়েবসাইট থাকে, যত পেজ থাকে, যত মানুষেরই থাকে, সবাই একটা মেল দিয়ে রাখে। আপনি ফোন নাম্বার না পাইলেও একটা কোম্পানির মেল খুব সহজে জোগাড় করতে পারবেন। ঠিক আছে, মেল জোগাড় করা খুবই ইজি, ঝামেলার কিছু না। কিন্তু ফোন নাম্বার এই জিনিসটা জোগাড় করা কিন্তু একটু খুবই ঝামেলাজনক হয়ে যায়। এর জন্য মেল করাটা আমাদের খুব ভালোভাবে, হ্যাঁ খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আমরা তো আজকের ক্লাসে মেল নিয়ে, মানে মেল জিনিসটা কি, ইমেল কি, জিমেল কি, মানে কি বলবো, সবকিছু সম্পর্কে একবারে আগুন এর মতো শিখলাম। ঠিক আছে, আমরা এখন মেল করতে পারবো খুব ইজিলি। মেল করেন নিয়ে টেনশনও নেই, আপনার একটা মেল আসছে, আপনি টেনশনে আছেন কি যে রিপ্লাই দিব, আমি তো প্যারায় পড়ে গেলাম, এখন লিখবে কে, এত কষ্ট করে লিখবে কে, মানে সময় নেই আপনাকে, তার সাথে রিপ্লাই দিতে হবে। আপনি মেল দেখে ফেলছেন, হ্যাঁ, রিপ্লাই দিতে হবে। কি রিপ্লাই দিবেন সেটা আমি সেটার প্রসেসও বলে দিলাম। এবং আপনার বলছেন তাড়াহুড়ো একটা মেল পাইছেন, আপনার মনে খুব ইচ্ছা আছে আমি এখনই মেল করবো ওনাকে, এই মেল লিখেও নিতে পারেন এই টুলস ব্যবহার করে। ও একটু সালে টালে ঝামেলা করছে, লেখায় ঝামেলা করবেন, আপনার যদি মনে হয় লেখায় ঝামেলা করবে, একটা এআই টুলস, তো আমাদের মতো মানুষ না, তোর মাথায় তো ব্রেন থাকবে। ঠিক আছে, আপনার ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে দেখতে পারেন কি লিখছে, পরে আপনার কোনো কিছু সংশোধন করা লাগলে ইজিলি সংশোধন করে নিতে পারেন। ঠিক আছে, এবং সব থেকে বেটার হয় নিজে লিখলে, হ্যাঁ। এর আগের ক্লাসে তো আমরা দেখাইছি এইভাবে ট্রান্সলেট করতে হয়। সব থেকে বেটার বা সব থেকে ভালো, হ্যাঁ, সব থেকে পাওয়ারফুল উপায় হলো নিজে লেখা। নিজে যদি লিখতে পারেন সেটা সব থেকে বেটার বা সব থেকে ভালো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা সবাই খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর সবার মানে অনেকেরই একটা বিভ্রান্ত থাকে যে ইমেল, জিমেল, মেল, এই তিনটা জিনিস কি, এটা সম্পর্কে একটু ক্লিয়ার হয়েছেন। আমি আবার বলতেছি, ইমেল হইলো মানে সবগুলোকে বোঝাচ্ছে। ইমেলের পূর্ণরূপে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল বলতে সবগুলো মেলকে বোঝাচ্ছে, জিমেল, ইয়াহু মেল, সব এই টাইপের সবকিছু। ঠিক আছে, এখন ইমেলের আন্ডারে আবার জিমেল। ঠিক আছে, আমরা ভাইয়া আগে জিমেল ব্যবহার করা শিখলাম, জিমেল কিভাবে ব্যবহার করতে আমরা জিমেলটাকে ব্যবহার করা শিখলাম, কিভাবে আমরা ইজিলি জিমেল ব্যবহার করতে পারি, বা জিমেল কিভাবে কাজ করে, জিমেলে কিভাবে অ্যাটাচমেন্ট পাঠাইতে হয়, আরো অনেক কিছু আমরা জানলাম। এটা বললাম, এটা আপনাদের খুব প্রয়োজন হবে, হ্যাঁ। এটা আপনাদের খুবই খুবই প্রয়োজন হবে। আপনি একটা স্কিল পারেন, হ্যাঁ, তো আপনি খুব সুন্দরভাবে একটা মানুষকে বুঝাইতে পারতেছেন না, বা
ক্লায়েন্টকে পাঠাইতে পারতেছেন না বা একজনকে বলতে পারতেছেন না আপনি একটা জিনিস পারেন, সে পড়ার কোনো মানি হয় না। এটার সব থেকে সহজ একটা মাধ্যম ইমেল করা। হ্যাঁ, ইমেল বললাম, ইমেল পাবেন সবকিছু। আপনি একটা পেজে যান, ওদের মেল দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনি কোনো না কোনো জায়গায় মেল পেয়েই যাবেন। ফোন নাম্বার কালেক্ট করা একটু ডিফিকাল্ট, এর জন্য মেল করা শিখতে হবে। মেল করা শিখলে আপনার কাছে কাজ পাওয়া বা অন্য অন্য জিনিসগুলো খুব সহজ মনে হয়ে যাবে। আপনি খুব আনন্দ ফিল করবেন, হ্যাঁ, মেল করতে পারলে। আপনার রিপ্লাই দিবি, ঠিক আছে। কল না ধরতে পারে, আপনি মেল করলেন, মেল একটা টাইম এসে দেখবে, রিপ্লাই দিবি অবশ্যই, ঠিক আছে। বা অন্যান্য দেশের যে ফরেনার আছে, ওরা আবার একটু মেলের মানে মেল নিয়ে একটু বেশি, কি বলবো, ওইটা একটু বেশি প্রেফার করে বা ওইটা রিপ্লাই দেয় বেশি। হ্যাঁ, একটু পছন্দ করে তারা বেশি। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। শেয়ার থাকলে রেকর্ড অফ করে দিন। সে ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছেন? সবার কাছে কিরকম লাগলো আজকের ক্লাসটা একটু বলেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু প্র্যাকটিস করবেন সবাই, একটু হলেও একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। হালকা একটু প্র্যাকটিস করতে হবে, নিজেদের দুইটা মেল ভাইয়া থাকলে। আমার একটা কথা আছে। জি বলেন। ভাইয়া, শুক্রবারে ফ্রি সেমিনার হয় নাই? হ্যাঁ, শুক্রবার তো অবশ্যই ফ্রি সেমিনার হয়েছে আমাদের। আমি তো লিংক পাই নাই। আমাদের ফ্রি সেমিনার গ্রুপে লিঙ্ক দেওয়া হয়। লিঙ্ক তো পার্সোনালি দেওয়া হয় না, লিঙ্ক ফ্রি সেমিনার, আপনি চেক না করলে তো পাবেন না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটা একটা কোশ্চেন ছিল আমার। জি আচ্ছা, আপনি তো হ্যালো। আমাদের নতুন অ্যাড হয়েছেন, হ্যাঁ বলেন। হ্যাঁ। আহ, আমি আপনি বললেন যে 10টার দিকে ক্লাসটা স্টার্ট হবে, তো আমার তো ইন্ডিয়াতে 9টা যখন সামথিং 34 বাজে তখন ক্লাস স্টার্ট অলরেডি হয়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আপনাকে এই আজকে তো তো প্রথম ফার্স্ট একটু আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করতে একটু হইতে পারে, আজকে তো বুঝে নিলেন মানে হ্যাঁ, টাইমের যে হ্যাঁ, একটা, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু বুঝে নিন, এটা এই অনুযায়ী ডিফারেন্স, করে হ্যাঁ, নেবেন, হ্যাঁ। 30 মিনিট একটু করে নেবেন। হ্যাঁ, আপনার তো ইন্ডিয়ান, হুম। হ্যাঁ 30 মিনিট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, মানে এটা, আর আপনার হচ্ছে যে ক্লাসের যে রুটিনটা সেটা তো বলে দেওয়া হয়নি, একটু বলে দিলে বেটার হুম, হতো। আচ্ছা ঠিক আছে, আপনি মাত্র অ্যাড হয়েছেন তো কিছুক্ষণ আগে, আচ্ছা, আপনি সব পেয়ে যাবেন, হ্যাঁ। সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আচ্ছা, স্যার থাকলে রেকর্ড অফ করে দিন। আর একটু বিষয় আমি কথা বলি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইমেল লেখার সময় সব সময় চেষ্টা করবেন মানে গুছানো ভাবে। হ্যাঁ, আপনি ইংলিশে একটু দুর্বল হন, সমস্যা নেই। হ্যাঁ, একবার সবাই ইংলিশ ভালো এরকম না, একটু দুর্বল হন, সমস্যা নাই। আপনি অত ভালো পারেন না, আপনি বাংলায় লেখেন। হ্যাঁ, আমরা তো ট্রান্সলেটর ব্যবহার করা শিখছি এর আগে। আপনি বাংলায় লেখেন, বাংলায় লিখে সেটাকে ইংলিশে কনভার্ট করে, হ্যাঁ সেটার ভিতরে আরো ভালো ভালো বাক্য অ্যাড করে বা সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করে ভাইয়া, ইংলিশে কনভার্ট করে। জি বলেন। আমি মাত্র গ্রুপ চেক করলাম। ওই যে লেখার নিচে দিয়ে ওই যে ইমন স্যার আমাকে নাকি বাদ দিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। ওটা আপনি স্টুডেন্ট এড করে রিমুভ হয়ে গেছেন, আপনি মেসেজ দিন, আবার অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, ওটা প্রবলেম, আমাকে কাকে মেসেজ মেসেজ দিন। দিল আপনাকে? আমাকে মেসেজ দিন, আবার অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা। কথা বলতেছিলাম, আপনার স্পষ্ট করে, হ্যাঁ সুন্দর ভাষায়, মানে খুব ভালোভাবে আপনি যে কাজগুলো পারেন সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, মানে সেগুলো ভালোভাবে লেখার চেষ্টা করবেন, লিখে তারপর ইংলিশে কনভার্ট করে তারপর মেলের ওখানে গিয়ে পাঠানোর চেষ্টা করবেন। আমি কিন্তু এই যে এআইটা দেখাইছি, আমি আবার বলতেছি, এটা কিন্তু সবসময় ব্যবহার করা যাবে না। এইটা আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার কাছে সময় খুব কম থাকবে, আপনার টাইম পাচ্ছেন না, ঠিক আছে, আপনি খুব চাপে আছেন, ভাইয়ের মেসেজ দিয়ে ফেলছে, আমাকে রিপ্লাই দিতে হবে, তখন এটা ব্যবহার করবেন। এটা কিন্তু সবসময়, বা আমরা প্রেফার করি না ব্যবহার করা, সবসময় ব্যবহার করা উচিত না। ঠিক আছে, সবসময় ব্যবহার করা উচিত না। আপনার যখন মেনলি খুব তাড়াহুড়ো থাকবে, হ্যাঁ, তখনই শুধু ব্যবহার করবেন, তাছাড়া সবসময় এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এই এআইটার নাম কি ভাই? আপনি কি ক্লাসটা করেন নাই? করছি ভাই, একটু ওই সময় মনে হয় একটু বিজি ছিলাম, খেয়াল করতে আচ্ছা, পারি না একটু ওটার নাম হলো এডিট প্যাড। হ্যাঁ, এডিট প্যাড লিখলেই পাবেন আপনি গুগলে, এডিট প্যাড ইমেল থ্যাংক ইউ। জেনারেটর, এটা লিখলে আপনার গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম আরো অনেক এআই টুলস ঠিক আছে, আছে। আপনার এইটি আপনার এরকম না, আরো অনেক ধরনের টুলস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনাদেরকে একটা দিয়ে দেখাইলাম, আরো অনেক হিউজ পরিমাণের টুলস আছে, এটা আচ্ছা। একটু ফ্রি। টুলস হিউজ পরিমাণে আছে কিন্তু ওগুলো প্রিমিয়াম অনেকগুলো।
বা অনেক আপনাকে পেটে করতে বলবে, একটা ইমেল জেনারেট করার পরে ইমেলটাকে কপি করে নিতে গেলে আপনাকে বলবে পে করতে, অনেক ঝামেলা আছে। হ্যাঁ, এটা ফ্রি। আপনার সবসময় চেষ্টা করুন ফ্রি টুলগুলো ব্যবহার করার। হ্যাঁ, গুগলে আপনি যদি ভালোভাবে সার্চ করতে পারেন, একটা জিনিস খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে সব জিনিসই আপনি ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনি একটা খুঁজে একবার বিরক্ত হয়ে যান, ফ্রি পাচ্ছি না, এটা ব্যবহার করে, এরকম না, একটু খুঁজতে হবে। যে কোনো জিনিসই খোঁজাখুঁজির পাওয়ার বা রিসার্চ করার পাওয়ারটা একটু থাকতে হবে। রিসার্চ করার পাওয়ার এমনি এমনি কারো তৈরি হয় না, আপনাকে প্রতিনিয়ত একটা জিনিস চর্চা করতে হবে বা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে আপনার আয়ত্তে আসবে বা খুব সহজে আপনি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি আচমকা একদিনে সাঁতার শিখতে যাবেন, আপনি পানির কাছে যেতেও ভয় পাইতেন, একদিন একবার সাঁতার শিখতে, এরকম তো হবে না। ধীরে ধীরে একটু 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 করে পুরো বিষয়টাকে আপনার নলেজে নিতে হবে বা পুরো স্কিলটাকে আপনার ব্রেনে গেঁথে দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভালোভাবে বিষয়টা আয়ত্তে আনতে পারবেন বা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা মিটিং ইন্ট করবো। ওয়েট। ওকে, আচ্ছা, সবাই কিন্তু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের ফোনে তো জিমেল আছে, অথবা আমার জিমেলও পাঠাইতে পারেন প্র্যাকটিস করার জন্য, আমাকে মেল করতে পারেন, সমস্যা নাই। আপনাদের যাদের দুইটা মেল আছে তারা তো নিজেরাও আহ, ই করতে পারেন। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই আমরা এন্ড করতেছি। সবাই লিভ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমরা এখানেই এন্ড করতেছি, সবাই লিভ নিয়ে নিতে পারেন।